হাই বন্ধুরা, মন্টরি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি মোরলা মাছের দুর্দান্ত একটি রেসিপি নিয়ে। মোরলা মাছের রেসিপি হয়তো আপনারা নিশ্চয়ই বানিয়েছেন, তো একবার আমার কথা মতো এই রেসিপিটা বানিয়ে দেখুন। আজকের আমার রেসিপি আলু দিয়ে মোরলা মাছের ঝাল। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নেওয়া যাক। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মোরলা মাছ, যেটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে এই মাছটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি আলুগুলোও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর গ্যাসটি অন করে একটি কড়াই বসাবো। কড়াই গরম হয়ে গেলে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেল যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ মোরলা মাছগুলো দেব না, না হলে মাছগুলো ভেঙে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে মাছগুলো 1 থেকে 1.5 মিনিট এইভাবে হতে দেব। 1 থেকে 1.5 মিনিট পর দেখো বন্ধুরা, মাছগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার মাছগুলো আমি উল্টে দেব আর অপর দিকটাও ভালো করে ভেজে নেব। এবার যখনই দেখবেন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই এটা তুলে নেব। এবার আমি একই প্রসেসে বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে দেখবেন একটা মাছও ভাঙবে না আর প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভাজা হবে। মাছটা ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলে কিছুটা সরিষার তেল দিয়ে দেব আর ঝালের জন্য 4টে বড়ি ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই তেলটাতে ফোড়নে দেব 1টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা ও কিছুটা কালো জিরে। এগুলোর মধ্যে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। কিছুক্ষণ ধরে হালকা আঁচে পেঁয়াজগুলো আমি লাল করে কষিয়ে নেব। পেঁয়াজগুলো লাল করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব রসুন ও লঙ্কা বাটা। আর রসুন ও লঙ্কা বাটা আমি ততক্ষণ ধরে কষবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধ ছেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পাতলা করে কেটে নেওয়া 3টে আলু, আর দেব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে বাটা। এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি আলুগুলো কিছুক্ষণ ধরে কষাবো। আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 1টি টমেটো কুচি। টমেটো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো নরম হচ্ছে। কিছুক্ষণ ধরে টমেটো কষিয়ে নেওয়ার পর এইবারে দিয়ে দেব সরিষা বাটা। আমি এখানে সাদা সরষে দিয়েছি, তোমরা চাইলে কালো সরষে দিতে পারো। সবগুলো মশলাকে আমি আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো মশলাটা পুরো শুকিয়ে গেছে। বাটিতে যে মশলা লেগেছিল ওই বাটি ধুয়ে আমি কিছুটা জল দিয়ে লো ফ্লেমে কষাতে থাকবো। আচ্ছা বন্ধুরা, যারা ভাবছো আমি তো রান্নায় সব মশলা দিই, প্রচুর তেলও দিই, তবুও আমার রান্নাটা কেন ভালো হচ্ছে না, একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, যতক্ষণ টাইম নিয়ে মশলাটিকে ভালো করে কষাবেন রান্নাটা আপনার অল্প মশলাতেও ভালো হবে। তাহলে দেখো বন্ধুরা, কিছুটা টাইম নিয়ে কত সুন্দর মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে কম জল দিয়েছি, মশলা কষাতে কষাতে আমার 70% আলু কুক হয়ে গেছে। অল্প জল দেওয়ার পর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ফুটে উঠলে লো ফ্লেম করে ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। লো ফ্লেম করা ছিল, 10 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দেব। মোরলা মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশি নাড়াচাড়া করব না, হালকা মাছগুলো ডুবিয়ে নেব, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, এই মোরলা মাছের রেসিপিটা কত লোভনীয় দেখাচ্ছে। তো
তো ফাইনালি আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এর ওপর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলুন, এত সুন্দর খেতে লাগবে যে বাড়ির সবাই বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো।